ইসরায়েলকে রুখতে হামাস ও ফাতার বিরল ঐক্য। গাজা থেকে ইসরায়েলি সেনাদের বের করে দিতেও একসাথে লড়বে তারা। হামাস ও ফাতাহার মধ্যে এই বিরল ঐক্যের পিছনে কলকাঠি নেড়েছে ইসরায়েলকে রুখতে হামাস ও ফাতার বিরল ঐক্য। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক আলোচনা সভায় বিরল এই ঐক্যের ঘোষণা দিলেন ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। আরব নিউজ জানিয়েছে, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে হামাস, ইসলামী জিহাদ, ফাতা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীরা। ইসরায়েলের হায়নাদের এক হয়ে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়ে হামাস ও ফাতা এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ব্যানারে আসতে পারে। এই লক্ষ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাদের বের করে দিতেও একসাথে লড়বে তারা। চলমান যুদ্ধে কিভাবে ইসরায়েলকে মোকাবেলা করা যায় এবং যুদ্ধের পরে কর্মপরিকল্পনা কী হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয় মস্কোতে। ফিলিস্তিনের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাহে ও তার পদত্যাগের পর ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্য দিয়ে ঐক্যের ডাক দেন। এরপর মস্কোতে মিলিত হয় গোষ্ঠীগুলো। সবগুলো পক্ষই এবার ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত প্রকাশ করেছে। যদিও হামাস ও ইসলামিক জিহাদকে সন্ত্রাসী বাহিনী হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা দেশ মিত্রগুলো, যদিও পিএলও গঠিত সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় তারা। হামাস ও ফাতাহার মধ্যে এই বিরল ঐক্যের পিছনে কলকাঠি নেড়েছে রুশ নেতা ভ্লাদিমির পুতিন।